আমাদের আমল মর্যাদাবান হয় কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। এখন যদি কেউ ঈমান পরিত্যাগ করে তাহলে তার আমলগুলো, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন, আপনি যদি আল্লাহর সঙ্গে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে সবচেয়ে দামি কি জিনিস? ঈমান। এই ঈমানের জন্য যুগে যুগে নবীরা, সাহাবায়ে ইকরাম এবং নবীদের সত্যিকার অনুসারী যারা, তারা নির্যাতিত হয়েছেন এবং হচ্ছেন কিসের জন্য? ঈমানের জন্য। আপনি যখন ঈমানের সেই দাবি নিয়ে মাঠে নামবেন, যেই দাবি নিয়ে নবীগণ এসেছিলেন, তাহলে অবশ্যই আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটাকেই বাধা দেওয়া হবে। সৈয়দ কুতুব বলেছেন না, সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এই বিষয়গুলো আলোচনা করেছেন, মাআলিম ফিত তারিক পড়ে দেখবেন। মাআলিম ফিত তারিকের ভিতরে নিয়ে আলোচনা করেছেন, মাইলস্টোন যেটা বা বিপ্লবের ধারা, বিভিন্ন নামে এটার অনুবাদ রয়েছে, এটা আপনারা দেখে নেবেন বা অনেকেই দেখেছেন হয়তো। তো ওনাকে ফাঁসি দেওয়ার পেছনে মৌলিক একটা কারণ ছিল এই বইটা লেখা, মাআলিম ফিত তারিক বইটা লেখা। অথচ এখানে মৌলিকভাবে উনি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি নিয়ে আলোচনা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার কাছে কি চাই, সে পৃথিবীতে কি দাবি নিয়ে এসছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো আমরা বুঝতে পারি না, এই দাবিগুলো আমরা বুঝতে পারি না, এটা আমাদের ভাষায় না হওয়ার কারণে। এজন্য আমি সংক্ষেপে একটা কথা বলি, বিভিন্ন সময় বলে থাকি যে মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বর্জন করেছিল বুঝে শুনে, আর আমরা গ্রহণ করি না বুঝে, আমরা গ্রহণ করি না বুঝে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে বুঝতে হলে এই সমস্ত লিখনীগুলো আপনাদের পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলছি যে যুগে যুগে সাহাবায়ে ইকরাম এর জন্য কষ্ট সহ্য করেছেন। সাহাবায়ে ইকরাম বলতে আমি বোঝাচ্ছি প্রত্যেক নবীর অনুসারীরা কষ্ট সহ্য করেছেন, যারা প্রকৃতভাবে নবীর অনুসরণ করেছেন, এবং পরবর্তীতে যারা সাহাবাদের অনুসারী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানের মাকাম যারা পেয়েছেন, অর্থাৎ সত্যিকার অর্থে প্রকৃতভাবে সাহাবাদের অনুসরণ যারা করেছেন প্রত্যেক যুগে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনটা কি স্বাভাবিক ছিল? জেলখানা থেকে লাশটা কেন বেরিয়েছে? আজকে হানাফি হানাফি করে আমরা বিভিন্ন সময় গলা ফাটাই, কিন্তু সত্যের জন্য আপনার অবদান কি? আবু হানিফার লাশটা কেন জেলখানা থেকে বের হলো? ইমাম মালিক রাহিমাহুল্লাহ চাবুক মারতে মারতে ওনার আঙুলগুলো আর কি করতে পারতেন না, হাত বাঁধতে পারতেন না। কোন ইমাম তো কথাও বলেছেন যে মালিকি মাযহাবে যে মানে হাত যে বাঁধা হয় না, এর পিছনে এটাও একটা কারণ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মারতে মারতে হাতের অবস্থা এমন করে ফেলানো হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দৈনিক 10টা করে চাবুক মারা হতো তার পিঠে। কিসের জন্য? ঈমানের জন্য, ঈমানের প্রশ্ন, নাকি ভিন্ন কোনো কারণে? ঈমানের জন্য, ইসলামের জন্য। এখনো পর্যন্ত আপনি ইসলামকে আঁকড়ে ধরবেন, ইসলামের প্রশ্নে আপসহীন থাকবেন, আপনার উপর এই নির্যাতন চলে আসবে এখনো পর্যন্ত। কারণ ওই সিস্টেম এখনো রয়েছে, আমি দেখাবো আলোচনার ভিতর, এই সিস্টেমটা এখনো রয়েছে, ওই সেই জাহেলি সিস্টেম এখনো রয়েছে। তো বলছিলাম যে সাহাবায়ে ইকরাম ঈমানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তো আমরা আজকের আলোচনার মাধ্যমে সাহাবাদের ঈমানের একটা চিত্র দেখব, যে আসলে তাদের ঈমানটা কোন পর্যায়ে ছিল। এর পেছনে একটা কারণ হচ্ছে কোরআনের একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, অনেকগুলো আয়াতই রয়েছে সাহাবাদের অনুসরণের ব্যাপারে, তার ভিতরে মেইন ঈমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষভাবে এক জায়গায় বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, যারা ঈমান এনেছে তোমরা যদি তাদের মতো ঈমান আনো, বা লোকেরা যদি তাদের মতো ঈমান আনতো। এখানে তাদের মতো ঈমান বলতে সাহাবাদের ঈমানকে এখানে মাপকাঠি মানা হয়েছে, যে তারা যদি সাহাবাদের মতো কি করতো, ঈমান আনতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সব পথ পেত, হিদায়াত পেত। সাহাবাদের ঈমানের হালাতটা কোন পর্যায়ে ছিল, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে ঈমান আর ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হচ্ছে অনুসরণ। তো আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, হাদিসে বলা হচ্ছে সালাতুম মান কুন্না ফি ওয়াজাদা বিহিন হালাওয়াতুল ঈমান, তিনটা বিষয় যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূল
আপনার কাছে অধিক প্রিয় হতে হবে অন্য সকল বিষয় থেকে, অন্য সবকিছু থেকে। ওয়া আন ইউহিব্বাল মার, দ্বিতীয় নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এবং কোন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভালোবাসবেন। আমাদের ভালোবাসা কি আল্লাহর জন্য হয়? আমাদের ভালোবাসাগুলো এখন কয়েকটা শ্রেণীতে ভাগ হয়ে গেছে, কয়েকটা শ্রেণীতে ভাগ হয়ে গেছে। আমার কথায় কষ্ট নিয়েন না, কিন্তু এটা বাস্তবতা। এই সমস্যা আমার মাঝেও আছে, আল্লাহ তাআলা বের করে দেন এই সমস্যাগুলো আমাদের ভিতর থেকে। আমাদের এখন ভালোবাসার একটা মানদণ্ড হলো আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার ভিত্তিতে আমরা ভালোবাসি, দেশের ভিত্তিতে ভালোবাসি, যে আমার দেশি নিজের অঞ্চল। আরেকটু যদি আমরা সংকীর্ণ করে নিয়ে আসি, তাহলে আমার বাগেরহাটের লোক সে, অথবা আমার খুলনার লোক সে। এরপরে বড় একটা জায়গা হচ্ছে সাংগঠনিক আসবিয়াত, যে আমার দলীয় ভাই, হক না হক দেখার দরকার নেই, হক না হক দেখার দরকার নাই, আমার আমার দলের ভাই। ও ওই ব্যক্তি, ও তো আমার মসজিদের রেগুলার মুসল্লি, ও কি ভুল কাজ করতে পারে নাকি? ও যা করবে সেটাই সঠিক। বুঝতে পেরেছেন? এটা কি রাইট অবস্থান? হ্যাঁ না। ভালোবাসবো কিসের জন্য? আল্লাহর জন্য। ভালোবাসবো ঈমানের ভিত্তিতে। হতে পারে যে বাহ্যিকভাবে সে আমি যে সংগঠনের সদস্য, আমি যে সংগঠন করি, সে হয়তো সেটা করে না, কিন্তু সে মুমিন, সে মুমিন। ঈমানের জায়গা থেকে অবশ্যই তাকে আপনি মূল্য দিবেন ভাই। এটা অনেক গাফলাতি রয়েছে, অনেক গাফলাতি রয়েছে। এখানেও যারা নামাজ পড়তে আসেন তাদের ভিতরে গাফলাতি রয়েছে। হতে পারে আমার দুর্বলতার কারণে আপনাদের ভিতরে গাফলাতি তৈরি হয়েছে। আগে আমার জন্য দোয়া করেন যে আল্লাহ তাআলা এই চিন্তাগুলো আমার থেকে বের করে দেন, আমি যেন মানুষকে ঈমানের ভিত্তিতে মূল্যায়ন করতে পারি। এটা জরুরি, এটা জরুরি। একজন মানুষ মুমিন, একজন মানুষ মুমিন, সে বিপদে পড়েছে, আপনি শুধু সাংগঠনিক কারণে আপনি তার পক্ষ অবলম্বন করছেন না, সে হয়তো আপনার সংগঠনের সদস্য না, সে নির্যাতিত, আপনি হাজারো নির্যাতিত, আপনার সংগঠনের হাজারো নির্যাতিত ব্যক্তির জন্য কথা বলছেন, কিন্তু তার জন্য কথা বলছেন না। এই অবস্থা যদি আমার ভিতর তৈরি হয় তো এটা সমস্যা না? তাহলে আমাদের ভালোবাসা হবে কিসের ভিত্তিতে? এই ঈমানের স্বাদ পেতে হলে, কি বলা হয়েছে? ঈমানের স্বাদ পেতে হলে আপনার ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য ভালোবাসাটা, এর মূল ভিত্তি হয় ঈমান, মূল ভিত্তি হয় ঈমান। কারণ ঈমানের ভিত্তিতে ভালোবাসবেন, কুফরের ভিত্তিতে তার প্রতি শত্রুতা এবং বিদ্বেষ রাখবেন। শুধু শত্রুতা নয়, বিদ্বেষও। আবারও বলছি, শুধু শত্রুতা নয়, বিদ্বেষও রাখতে হবে যদি আপনি পরিপূর্ণ মুমিন হতে চান। কোন কুফরের প্রতি, কোন কাফেরের প্রতি আপনার ওয়ালা থাকতে পারবে না। অবশ্যই বারাআত থাকতে হবে, অবশ্যই বারাআত থাকতে হবে। বলতে পারেন এত এত কড়াভাবে বিষয়টা কেন বলছেন? আল্লাহ কড়াভাবে বলছেন ভাই, আমার কিছু করার নেই। আল্লাহ বিষয়টা কড়াভাবে বলেছেন। قد كانت لكم সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতটা দেখেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের ভিতর এবং তার সঙ্গী সাথী যারা রয়েছে তাদের ভিতর তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বিশেষ করে ইদ ক্বালু লিকাওমিহিম, বিশেষ করে ইদ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। বিশেষ করে আল্লাহ বলছেন ইব্রাহিমের ওই কথার ভিতর, যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছে, ওই কাফের সম্প্রদায় তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যে দেবদেবীর পূজা করছো। এখন তো দেবদেবীর শুধু পূজা না, কুফর কি শুধুমাত্র মন্দিরে হয়, গির্জায় হয়, প্যাগোডায় হয়, নাকি সংসদেও কুফর হয়? আল্লাহর আইনের বিপক্ষে আপনি আইন পাশ করছেন, আপনি কুফরি করছেন না? হাজারো বিষয় রয়েছে, হাজারো বিষয় রয়েছে। আপনি একটা কুফরি মতবাদ লালন করছেন, আপনি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী এবং আদর্শিক ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আদর্শিকভাবে আপনি ধর্মনিরপেক্ষ, তো আপনি মুসলিম কি করে? এটা স্পষ্ট কুফর। তার সাথে আমার ওলা বাড়ার সম্পর্ক হবে, তার সাথে আমার ওলা বাড়ার সম্পর্ক হবে, আত্মীয়তার সম্পর্ক, এই সব কিছু দেখে তারপর হতে হবে।
আমরা এখন আত্মীয়তার সম্পর্কের ভিত্তি সব কোনো কিছুই না, সব সমস্যা টাকা আছে, বাকি সব এমনি সংশোধন হয়ে যাবে পরে। যে ছেলেটার কি আছে? টাকা আছে, এরপরে আমার মেয়েদের পরেশগার, আমার মেয়ে তোকে ঠিক করে ফেলবে একদম, মানে পরের দিন থেকেই পুরো একদম মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন আমাদের। আমি এটা বলেছিলাম যে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড়, আমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা সবচেয়ে বড় ফিতনা, এবং বাকি সবগুলো এর অধীনে, বাকি সব কুফরি চিন্তা চেতনা সব এর অধীনে। এটা হচ্ছে এখন মূল ফিতনার গোড়া হয়ে দাঁড়িয়েছে, আধুনিক যুগে ফিতনার গোড়া হয়ে দাঁড়িয়েছে। এটাকে সমাজ থেকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে যদি আপনি ইসলাম রোপণ করতে চান। কারণ এই বিষ বৃক্ষ সমাজে যত ছড়িয়ে পড়বে, এ অন্য সব জায়গা থেকে তার ওই বিষক্রিয়ার মাধ্যমে অন্য সবকিছুকে নষ্ট করে দিবে। এই জন্য আপনাকে এই বিষ বৃক্ষকে আগে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এর জন্য আপনাকে স্পষ্টভাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? এটা ঈমানের বিষয়। এবং স্পষ্টভাবে বলতে হবে যে সেকুলারিজমে বিশ্বাসী, যে আদর্শিক সেকুলার, যে আদর্শিক সেকুলার, সে অবশ্যই কাফের। তাহলে দ্বিতীয় নম্বরে ঈমানের সাথে পাবো কিসের ভিত্তিতে? ভালোবাসা, আল ওয়ালা ওয়াল বারা এর ভিত্তিতে। ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য একে অপরকে ভালোবাসার তৌফিক দান করেন। তো আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ঈমানের ভিত্তিতে ভাই বানাতে পারবো তো? হ্যাঁ। 3 নম্বর কি বলা হয়েছে? ওয়া আই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন, বাঁচিয়েছেন ঈমানের মাধ্যমে। এখন সে আবার ওই কুফরি দুনিয়ায় ফিরে যাওয়াটা ওরকম অপছন্দ করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার বিষয়টাকে অপছন্দ করে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর বা'দা ইয আনকাযাহু আল্লাহ। আল্লাহ তাআলা তাকে আগুন থেকে বাঁচানোর পরে আগুনে নিক্ষিপ্ত হওয়া এবং কুফরে নিক্ষিপ্ত হওয়া, এই বিষয়টা, কুফরে পতিত হওয়াটা সে ওরকম ভয় করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে। তো এরকম যদি আপনার অবস্থা হয়, তাহলে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, অবশ্যই সে এর ভিত্তিতে ঈমানের স্বাদ পাবে।